আজকের চ্যাপ্টার মাই ওন ট্রু ফ্যামিলি। এই পোয়েমটাকে অ্যাকচুয়ালি সিম্বলিক্যাল পোয়েম বলা হয়। এটা কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার আর কিছু কিছু ওয়ার্ডস এবং ফ্রেজ আছে যেটা সিম্বলিক্যালি এই কবিতাতে ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে একটাই, যে সিম্বলিজম কি জিনিস। কবিতার দু রকমের অর্থ হয়, একটাকে বলা হয় থাকে লিটারাল মিনিং, হেলান দিস না কাজটা, একটাকে বলা হয় লিটারাল মিনিং অর্থাৎ আক্ষরিক অর্থ, আরেকটাকে বলা হয় ইনার মিনিং অর্থাৎ অন্তর্নিহিত অর্থ। অর্থাৎ কবিতা পোয়েমটাকে আমরা ওপর ওপর পড়ে যে মিনিংটা পাবো, ঠিক তার যে অন্তর্নিহিত অর্থ সেটা সম্পূর্ণ আলাদা বা অন্য কিছুকে ইন্ডিকেট করছে। এখন এই কবিতার যে কোর থিম, এর অর্থ হচ্ছে হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি। এর অর্থ কি? হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি। এখন আমাদের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন অ্যান্ড পার্সনস কারা তোমাদের জীবনে? মা, বাবা, ভাই, বোন, the family members, specially not all the family members, but আমাদের মা, বাবা, বোন, ভাই এরা আমাদের সবথেকে কাছের মানুষ, তাই তো? আমরা প্রথম স্যালারি পেলে কারা তো দেবো? মাকে দিয়ে দেবো। বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, শুধুমাত্র চাকরি পেয়ে নিজের খরচা মেটাবো তা তো নয়। কিন্তু একটা জিনিস বলো তো, কাউকে পার্টিকুলারলি বলছি না, ধরো কারোর মা মারা গেল, তো ছেলেটা বা মেয়েটা কি মারা যাবে? কারোর বাবা মারা গেল, তার কি জীবন স্তব্ধ হয়ে যাবে? ভাই বোন মারা গেল, তার জীবনে কি তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে? পড়বে না। তার মানে তোমার জীবনে মোস্ট ইম্পর্টেন্ট পিপল তোমার ফ্যামিলি, কিন্তু তোমার ফ্যামিলি যদি মরে যায় তোমার জীবনে বিশাল কোনো ইম্প্যাক্ট পড়বে না। তুমি কান্নাকাটি করবে, তোমার জীবনে দুঃখে ভরে যাবে, বাট তুমি মরবে না। বাট যদি গাছ মরে যায়, আমরাও সবাই মরে যাব। তাহলে ফ্যামিলি থেকে বেশি ইম্পর্টেন্ট কে? গাছ। তো কবি বলছেন, তুমি যদি ফ্যামিলিকে এতটা ভালোবাসো তো তোমার উচিত গাছকেও ফ্যামিলির মতোই ভালোবাসা, কারণ গাছ মরে গেলে তুমিও বাঁচবে না। আর হিউম্যান বিং অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি। তুমি ধরো তোমার মাকে বা বাবাকে কেউ যদি খারাপ কথা বলে বা কখনো আঘাত করে, তুমি রিয়াক্ট করবে তো? তুমি তাকে গিয়ে মারবে তো? তুমি তার প্রতি স্টেপ নেবে তো? তো যখন একটা গাছকে কাটা হয়, কবি বলছেন, তাহলে আমরা কোনো পদক্ষেপ কেন নিই না? আমরা কোনো স্টেপ কেন নিই না? আমরা কেন বলি না যে গাছটাকে কেটো না? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একটা বিশাল বড় গাছকে কাটা হচ্ছে, আমরা বলি বাবা গাছটাকে তো বেচলে ভালো টাকা পাবে, 5 লাখ 10 লাখ তো উঠেই আসবে। কিন্তু এখনো বলছি না যে গাছটাকে কেটো না, ইটস মাই ফ্যামিলি, কারণ এই গাছটাকে, এই গাছগুলো মারা গেলে আমরা মারা যাবো। এই কবিতায় একটা গাছকে ইন্ডিকেট করে কিছু বলা হয়নি, এই কবিতায় বলা হয়েছে ডিফরেস্টেশনের কথা, অর্থাৎ পুরো জঙ্গলকে উৎপাটন করে দেওয়ার। ক্লিয়ার হয়েছে? এটা ওই কবিতার কোর থিম। তো এবার কবিতায় চলে আসছি, মাই ওন ট্রু ফ্যামিলি। এখানে মাই বলতে কাকে বোঝানো হয়েছে? হিউম্যান বিংস, পুরো মনুষ্য সম্প্রদায়কে বোঝানো হয়েছে। ওন মানে হচ্ছে নিজের, এখানে রিলেশনকে বোঝানো হয়েছে। ট্রু ফ্যামিলি অর্থাৎ নিজের পরিবারের কথা বলা হয়েছে। ঠিক আছে, মাই ওন ট্রু ফ্যামিলি, আমার সত্যিকারের পরিবার কে? গাছ। ক্লিয়ার? এবার কবিতার আমি লাইন বাই লাইন মিনিং এ আসছি। Once I crept in and woke, একবার
আমি, এখানে আমি বলতে আমরা বলতে পারি কবিকে বোঝানো হয়েছে, বা আমি বলতে আমরা বলতে পারি যে হিউম্যান বিইংস কে বোঝানো হয়েছে। সিম্বলিক্যালি আই রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার হিউম্যান বিইংস। বুঝতে পারা গেছে? আই কি রিপ্রেজেন্ট করছে? দ্য এন্টায়ার হিউম্যান বিইংস, মনুষ্য সম্প্রদায়কে রিপ্রেজেন্ট। তো কবি বলছেন আগে আমরা এই কবিতাটার লাইন বাই লাইন মিনিং গুলোকে বুঝে নিই, তারপর এর সিম্বলিজম এবার অথবা ইনার মিনিং এ ঢুকবো। Once I crept in an oak wood. একবার আমি, ক্রেপ্ট মানে হচ্ছে চুপিসারে, একবার আমি চুপিসারে। ক্রেপ্টের অর্থ একটা হয় চুপিসারে, আরেকটা ক্রেপ্টের অর্থ হয় হামাগুড়িতে। একবার আমি চুপিসারে ওক গাছের বনে প্রবেশ করেছিলাম। তাহলে কবি কি বলছেন? একবার আমি চুপিসারে ওক গাছের বনে প্রবেশ করেছিলাম। কেন প্রবেশ করেছিলাম? I was looking for a stag. Stag মানে হচ্ছে মেল ডিয়ার, ছেলে হরিণ, তাই তো? আমি একবার চুপিসারে ওক গাছের বনে প্রবেশ করেছিলাম। কেন প্রবেশ করেছিলাম? আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। ঠিক আছে? I met an old woman there. সেই জঙ্গলে ঢোকার পরে আমার সঙ্গে দেখা হলো একজন বৃদ্ধা মহিলা। সেই জঙ্গলে ঢোকার পরে আমার সঙ্গে দেখা হলো একজন বৃদ্ধা মহিলার। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। তার হাতে ছিল একটা নবলি স্টিক। নবলি স্টিক মানে একটা লাঠি ধরে আছে, বেসামাল লাঠি বলতে পারো। হাতটা ঠক 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 করে কাঁপছে। হাতে লাঠি নিয়ে she was standing, আর তার হাতটা ঠক 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 করে ভাবে কাঁপছে। দ্যাটস কল্ড নবলি স্টিক। এই যে আনস্টেডি, বেসামাল বাংলাতে বলতে পারে। আর র্যাগ, র্যাগ মানে হচ্ছে তার জামা কাপড় ছেঁড়া ফাটা ছিল, তার কন্ডিশন ভীষণ ভীষণ খারাপ ছিল। বুঝতে পারা গেছে? তাহলে একবার র্যাগ মানে হচ্ছে ছেঁড়া ফাটা জামা কাপড় বা বাজে অবস্থা। স্ট্যাগ মানে পুরুষ হরিণ। তাহলে কি বলছে? আমি একবার ওক গাছের বনে প্রবেশ করেছিলাম। কেন প্রবেশ করেছিলাম? একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। সেখানে আমার সঙ্গে কার দেখা হলো? একজন বৃদ্ধা মহিলার দেখা হলো। তার কন্ডিশন কেমন ছিল? তার হাতে ছিল একটা অর্থাৎ বেসামাল লাঠি বলতে পারি আমরা, আনস্টেডি একটা স্টিক ছিল, আর তার জামা কাপড় ছিল ছেঁড়া ফাটা, এবং তার কন্ডিশন খুব খারাপ ছিল। এতটা বুঝতে পারা গেছে? এবার আমরা এখানে একটু সিম্বলিজমে ঢুকবো। এটা সিম্বলিক্যালি কি রিপ্রেজেন্ট করছে সেটা আমরা একটু দেখব। তাহলে আই বলতে কাকে রিপ্রেজেন্ট করছে? হিউম্যান বিইংস কে রিপ্রেজেন্ট করছে। এই যে ওক উড, ওক গাছের বন, এটা সিম্বলিক্যালি কাকে রিপ্রেজেন্ট করছে? ট্রিজ, গাছেদেরকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ ফরেস্ট কে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আই রিপ্রেজেন্ট করছে কাদেরকে? হিউম্যান বিইংস। আই রিপ্রেজেন্ট করছে কাদেরকে? হিউম্যান বিইংস। ওক উড রিপ্রেজেন্ট করছে গাছদেরকে। I was looking for a stag. Stag represent করছে কাকে? গ্রিড কে, লোভ। I met an old woman. Old woman represent করছে মাদার আর্থ। মাদার আর্থ কে রিপ্রেজেন্ট করছে। আর এই নবলি স্টিক অ্যান্ড র্যাগ, এটা রিপ্রেজেন্ট করছে তার পুয়ার কন্ডিশন কে। বলে দিচ্ছি। তাহলে আই হচ্ছে হিউম্যান বিইংস। এবার আমরা একটু অন্তর্নিহিত অর্থ অথবা সিম্বলিজমে চলে আসি, ইনার মিনিং এ। তাহলে কবি কি বলছেন? মানুষ কি করে? মানুষ চুপিসারে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তো এই জঙ্গলের মধ্যে প্রবেশ করার অর্থ হচ্ছে ডিফরেস্টেশন, জঙ্গল কেটে কংক্রিটের জঙ্গল বানানো।
আমরা আজকে যেখানে বসবাস করছি এই জায়গাটা একটা সময় জঙ্গল ছিল, এটাকে কেটে ওয়াইপ আউট করা হয়েছে। সেখানে কি বানানো হয়েছে? বড় বড় কংক্রিটের বিল্ডিং বানানো হয়েছে। কারা বানিয়েছে? আমরা বানিয়েছি। কেন বানিয়েছি? নিজেদের গ্রিড, নিজেদের লোভটাকে চরিতার্থ করবার জন্য, নিজেদের লোভটাকে পরিপূর্ণ করবার জন্য। এই স্ট্যাগ রিপ্রেজেন্ট করে সেই লোভকে। আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। কেন প্রবেশ করছি? লোভ, আর কিচ্ছু না। জঙ্গলের কাঠ আমাদের লোভ। আমাদের সেগুন কাঠের খাট চাই, রাত্রিবেলা ঘুম আসবে না। লোহার খাটেও কিন্তু সেম ঘুম আসে না। সেগুন কাঠেরই খাট চাই, যার জন্য দুটো গাছকে কেটে ফেলা হোক, কিছু এসে যায়। যার জন্য একটা গোটা জঙ্গলকে পুড়িয়ে দেওয়া হোক, কিছু এসে যায়। আমার ফ্ল্যাট চাই বড়, 5,000 স্কোয়ার ফিট, তাই না? তো আমরা আমাদের লোভটাকে পূরণ করবার জন্য আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। ক্লিয়ার হয়েছে? তাহলে স্ট্যাক বলতে কাকে বোঝানো, কি বোঝানো হয়েছে? গ্রিড, লোভকে বোঝানো হয়েছে। আই মেড অ্যান ওল্ড ওম্যান দেয়ার। কিন্তু এই লোভটাকে পূরণ করবার জন্য আমরা কি করছি? আমরা জঙ্গলকে কেটে দিচ্ছি। জঙ্গলের পর জঙ্গলকে আমরা আগুন লাগিয়ে নষ্ট করে দিতে। অ্যামাজন জঙ্গলের সাথে হয়েছিল। অ্যামাজনকে বলা হয় থেকে পৃথিবীর ফুসফুস, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল অনেক কয়েক বছর আগে। এখন যখন জঙ্গল গুলো পুড়ে যাচ্ছে, গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? এই পৃথিবী। এই পৃথিবী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই ওল্ড ওম্যান পৃথিবীকে রিপ্রেজেন্ট করছে। এই ওল্ড ওম্যান কাকে রিপ্রেজেন্ট করছে? পৃথিবীকে। সে বেসামাল হয়ে গেছে, তার জামা কাপড় ফাটা, অর্থাৎ পৃথিবীর কন্ডিশন ভীষণ খারাপ, কারণ গাছপালা গুলোকে কেটে ফেলা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন যখন আমরা গিয়ে দেখতে পাবো যে পৃথিবীর অবস্থা খারাপ হয়ে গেছে, পৃথিবী ঠকঠক করে কাঁপছে, পৃথিবীর জামা কাপড় ছেঁড়া ফাটা, পৃথিবীতে জামা কাপড় পরে না, এটাকে পার্সোনিফাই করা হয়েছে। এখানে বলা হয়েছে পৃথিবীর কন্ডিশন ভীষণ খারাপ। যখন আমরা এই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারবো, তখন আমরা কি করব? পৃথিবীকে গিয়ে ধ্বংস করব? করব না। গাছপালাকে গিয়ে কাটবো? কাটবো না। তখন আমরা আবার বৃক্ষরোপণের দিকে নজর দেব। এতটা ক্লিয়ার হয়েছে? Then she began to crackle and I began to quake. তারপর she বলতে কাকে বোঝানো হয়েছে? সরি, কোনটা বলতো? Oh, sorry. She said, I have your secret here inside my little bag. তাহলে she said অর্থাৎ ওল্ড ওম্যান অর্থাৎ মাদার আর্থ কি বলেছে? I have your secret here inside my little bag. আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার সিক্রেট আমি লুকিয়ে রেখেছি। কার সিক্রেট? মানুষের সিক্রেট। কি সিক্রেট? এই যে তুমি আমার উপরে দিনের পর দিন এত অত্যাচার করে চলেছো, সেই সিক্রেট আমার এই ব্যাগের মধ্যে রাখা আছে। তুমি যদি আমার ব্যাগে একবার উঁকি মারো, তুমি দেখতে পাবে তুমি যুগের পর যুগ আমাকে কত যন্ত্রণা দিয়েছো, কত কষ্ট দিয়েছো, আর তোমারই জন্য আজকে আমি কি সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি। আমার ব্যাগের মধ্যে সেই সব সিক্রেট রাখা আছে। তোমার অত্যাচারের সিক্রেট আমার এই ব্যাগের মধ্যে রাখা আছে। ক্লিয়ার? নেক্সট লাইন। Then she began to crackle and I began to quake. তারপর সেই বৃদ্ধা মহিলা কি করতে শুরু করলো? ক্র্যাকেল করতে শুরু করলো। ক্র্যাকেল মানে হচ্ছে খুব ভয়ঙ্কর সুরে হাসা, যাকে বাংলায় অট্টহাসি বলে থাকে। বাংলায় কি বলে? অট্টহাসি। Then she began to crackle. সে অট্টহাসি হাসতে শুরু করলো। And I began to quake. এবং আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। কোয়েক মানে হচ্ছে কাঁপা, ক্র্যাকেল মানে হচ্ছে এই যে লাফ ইন আ লাউড হাই ভয়েস, আর কোয়েক মানে হচ্ছে শেক, অর্থাৎ সে ভয় পেয়ে গেছিল।
এবং আমি ভয়ে কাঁপতে শুরু করি। এখন she opened up her little bag, সে তার ছোট্ট যে ব্যাগটা ছিল সেটাকে সে খুললো। and I came twice away, এবার ওয়ান বাই ওয়ান তে আসি, এবং আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টিক, যখন আমি দ্বিতীয়বার জেগে উঠলাম তখন দেখলাম আমার চারপাশে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে সেই ট্রাইবরা। ট্রাইব মানে হচ্ছে উপজাতি বলা হয়। অ্যান্ড মি, এবং আমাকে বেঁধে রাখা হয়েছে একটা গাছের কাণ্ডের সাথে বা গাছের গুড়ির সাথে। তাহলে লাইনটার অর্থ কি? দেন শি বিগ্যান টু ক্র্যাকল, সেই বৃদ্ধা মহিলা ভীষণ জোরে চিৎকার করে করে অট্টহাসি হাসতে শুরু করল। আর সেই মহিলা যখন হাসছেন, আই বিগ্যান টু কোয়েক, আমি ভয়ের চোটে থরথর করে কাঁপতে শুরু করলাম। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটাকে খুললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়ে, আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। একে বলা হয় তাকে মরাল অ্যাওয়েকেনিং। কেন বলা হয় বোঝাচ্ছি। যখন আমি দ্বিতীয়বার আবার জেগে উঠলাম, অর্থাৎ আমি প্রথমে অজ্ঞান হয়ে গেলাম, তাহলে বিষয়টা কি হলো? সেই মহিলাটা তার ছোট্ট ব্যাগটা খুললো, আমি তাকালাম, তাকিয়ে আমি যা দেখলাম আমার সিক্রেট, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর অজ্ঞান হয়ে থেকে আমি আবার জ্ঞানে ফিরে এলাম, তাহলে সেকেন্ড টাইম জাগলাম, তাকে বলা হয় টুয়াইস অ্যাওয়েক। আমি দ্বিতীয়বার আবার জেগে উঠলাম, অর্থাৎ ব্যাগটা খুললো, আমি দেখলাম, অজ্ঞান হয়ে পড়ে গেলাম, আবার জেগে উঠলাম, একে বলা হয় টুয়াইস অ্যাওয়েক। এর অর্থ হচ্ছে মরাল অ্যাওয়েকেনিং, অর্থাৎ নৈতিক জাগরণ। কেন বলা হয় পরে দেখছি। যখন আমি দ্বিতীয়বার জেগে উঠলাম, আমি কি দেখতে পেলাম? যে আই ওয়াজ সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব, যে আমার চারপাশে আমাকে ঘিরে রেখে দিয়েছে। কারা ঘিরে রেখে দিয়েছে? সারাউন্ডেড মানে হচ্ছে ঘিরে রাখা। স্টিয়ারিং ট্রাইব, এখানে এই যে ট্রাইব বোঝানো হয়েছে, ট্রাইব বলতে এখানে ওক ট্রিজ কে বোঝানো হয়েছে। ট্রাইব বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ওক ট্রিজ কে বোঝানো হয়েছে, যে ওক গাছদেরকে বোঝানো হয়েছে। তারা আমাকে ঘিরে রেখে দিয়েছে এবং আমাকে একটা গাছের স্টেক অর্থাৎ কুড়ির সাথে বেঁধে রাখা হয়েছে। বুঝতে পারা গেছে? এবার এটার অন্তর্নিহিত অর্থে চলে আসে। এখানে মাদার নেচার তিনি অট্টহাসি হাসছেন। কেন হাসছেন? তার কারণ হচ্ছে, যখন আমি মাদার নেচারকে নষ্ট করব, মরবে কে? পৃথিবী তো মরবেই, ডেফিনেটলি পৃথিবী মরবে, কিন্তু তার সাথে সাথে আমরাও মরে যাব। অর্থাৎ আমরা জানি যে আমরা বেঁচে আছি গাছের জন্য, কিন্তু সেই গাছকে মারতে আমাদের 2 মিনিট সময় লাগে না। তোমাকে যদি বলি সামনে একটা গাছের চারা আছে, তুমি যাও পা দিয়ে মারিয়ে দাও, তুমি যাবে পা দিয়ে মারিয়ে দেবে। তোমার মধ্যে সেকেন্ড টাইম ফিলিংস আসবে না যে এ অক্সিজেন তৈরি করছে এবং পুরো মনুষ্য সম্প্রদায়কে বাঁচিয়ে রেখে দিয়েছে। কোনো ফিলিংস আমাদের মধ্যে আসে না, তাই না? তো আমরা এটাও জানি যে এই গাছটা আছে বলে আমি এখানে বসে আছি, কিন্তু তাও আমরা এই কাজগুলো করি। তো এই বিষয়টাই এখানে বলছে যে মাদার নেচার সে অট্টহাসি হাসছে। সে হাসছে কেন? এটাকে বলা হয় তাকে সার্কাজম। সার্কাস্টিক ভাবে সে হাসছে যে তুই তো আজকে আমাকে মারছিস, কিন্তু তুই এটাও জানিস যে আমি যখন মরবো তুইও মরবি। তাই সে অট্টহাসি হাসছে এবং তার এই হাসি দেখে আই বিগ্যান টু কোয়েক, আমি ভয়ে থরথর করে কাঁপতে থাকলাম। আমার মনের মধ্যে ইচ্ছা হলো তার এই ছোট্ট ব্যাগটার মধ্যে কি সিক্রেট আছে আমার। কি করলাম? মানুষ কি করলো? ওই ছোট্ট ব্যাগটার মধ্যে উঁকি মেরে দেখলো। যখনই সে ব্যাগটার মধ্যে উঁকি মেরে দেখলো, সে কি দেখতে পেল? তার সিক্রেট দেখতে পেল। কি সিক্রেট? যে সে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ এই পৃথিবীকে কি করে কনজিউম করেছে, পৃথিবীকে কি করে গ্রাস করেছে, পৃথিবীর ক্ষতি কিভাবে করেছে। একটা শস্য শ্যামলা সবুজে ঢাকা পৃথিবীকে আজকে ধোঁয়ায় ভরা পৃথিবীতে কি করে পরিণত করেছে। তার পৃথিবীর প্রতি তার অত্যাচার সব ঘটনা
সে সেই ছোট্ট ব্যাগটার মধ্যে দেখতে পেল। আর দেখার সাথে সাথে তার কি হলো, সে অজ্ঞান হয়ে পড়ে গেল যে আমি এত অত্যাচার করেছি। সে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর সে যখন আবার জ্ঞানে ফিরে এলো, সে কিন্তু আর আগের মানুষটা থাকলো না। তার নৈতিক জাগরণ ঘটলো, তার চেতনার জাগরণ ঘটলো। চেতনা মানে মরালিটি। এখন সে এমন একজন মানুষে পরিণত হলো যার মধ্যে মরালিটি রয়েছে। সে এখন বুঝতে শিখেছে যে গাছকে হত্যা করা উচিত নয়, উল্টে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা উচিত। এই যে ফিলিংসটা সে বুঝতে পেরেছে যে এই গাছই হচ্ছে আমার সত্যিকারের পরিবার। এটাকেই বলা হয় থাকে টুয়াইস অ্যাওয়ে। এখানে 2 মার্কসের ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। এই কবিতাটা যখন সিলেবাসে আছে এটাই আসবে 8 নাম্বার, ভীষণ ইম্পর্টেন্ট। সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাই। সে যখন দ্বিতীয়বার ঘুম থেকে মানে জ্ঞান ফিরে আসলো, সে দেখলো তাকে ঘিরে রেখেছে কারা, ওক ট্রিজ ঘিরে রেখেছে। অর্থাৎ সে বুঝতে পারলো এই ওক ট্রিজ, এই ওক ট্রি মানে শুধুমাত্র ওক গাছই যে পরিবার তা নয়। এই ওক ট্রিজ মানে পুরো জঙ্গলকে বোঝানো হয়েছে, সব গাছকে বোঝানো হয়েছে। সে বুঝতে পারলো এই গাছেরা হচ্ছে আমার সত্যিকারের পরিবার। এই গাছ বেঁচে আছে মানে আমি বেঁচে আছি, এই গাছ নেই মানে আমার কোনো অস্তিত্ব নেই। এই গাছই আমার সত্যিকারের পরিবার, সে বুঝতে পারল। এবং তাকে বাঁধা ছিল কোথায়, একটা গাছের কাণ্ডের সাথে। কোনো ডাউট আছে এর মধ্যে?